নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো ক্যানিংয়ের আশেপাশে বা ক্যানিংয়ে যারা থাকেন তারা তো প্রত্যেকেই এই ক্যানিংয়ের সুন্দরবন যুব মেলাতে গিয়েছেন। তো আমিও সেরকম গিয়েছিলাম মেলায়। তো মেলায় তো সব কিছুই খুব সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সুন্দরবন যুব মেলায় গিয়ে ক্যানিংয়ের, সেটা হলো মেলার এই পার্টটা। যে ক্লাবের মানুষরা মানে সুন্দরবন মেলায় যারা আর কি আছেন, তারা এই যে ক্লাবের সদস্যরা এত সুন্দর করে একটা ছোট্ট এক টুকরো সুন্দরবনকে তুলে ধরেছেন এখানে। এটাই না সবারই খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল। তো এখানটায় দেখুন, যেমন এখানটায় নদী করা হয়েছে জল দিয়ে কৃত্রিমভাবে, আর তাতে আছে কুমির, তারপরে নৌকা, নদীতে আবার জাল ফেলে মাছও ধরছে। পুরো সুন্দরবন মানুষের জীবনযাত্রা এখানটায় তুলে ধরা হয়েছে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। আর এখানটায় কি ছিল না, হরিণ ছিল, হরিণরা নদী দিয়ে জল খেতে আসছে, তারপরে সাপ, তারপরে হাঁস, পাখি, কাঠুরিয়ারা কাঠ কাটছে, সমস্ত কিছু কি সুন্দরভাবে এখানটায় তুলে ধরা হয়েছিল। মানে এক ঝলকে একটা ছোট্ট সুন্দরবন যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমরা। আর শুধু তাই নয়, এখানটায় তো ওরা বনবিবির মন্দিরও করেছিল ছোট্ট করে, কারণ আমরা সবাই জানি সুন্দরবনে যারা মানে মাছ ধরে বা মধু সংগ্রহ করতে যায় বা কাঠ কাটতে যায়, বনের ভিতর যাওয়ার আগে ওনারা কিন্তু মা বনবিবির পুজো করে তবেই যান। আর এই যে দেখুন বনবিবির মন্দিরটা, কারণ ওনারা খুব জাগ্রত মানেন এই মানে দেবীকে, আর এনার পুজো না করে ওনারা কিন্তু কোথাও যান না। তো এই যে বন্ধু মহলের ক্লাবের সদস্যরা সবাই মিলে কিন্তু আমাদের একটা ছোট্ট সুন্দরবন উপহার দিয়েছিলেন মেলায়। তো মেলায় গিয়ে এই ফুলের দোকানগুলো দেখলে আমার মনে হয় প্রতিটা মানুষেরই চোখ আটকে যায়, মানে পাটাও থেমে যায়, মনে হয় যে একটু 2 মিনিট দাঁড়িয়ে দেখি ফুলগুলো। তো আমাদেরও তো তাই হয়েছিল, আমাদেরও এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তো আমি তো এখানটায় 4-5 মিনিট দাঁড়িয়ে শুধু ফুলগুলো দেখছিলাম, তারপরে ভাবলাম একটা টুক করে ভিডিওও করে নিই। এত সুন্দর লাগছিল যে চোখই ফেরানো যাচ্ছিল না এখান থেকে। তারপরে তো যেতে যেতে একটা জায়গায় আমার পা পুরো থমকে গেল, সেটা হচ্ছে এই মাটির হাঁড়িকুড়ির দোকানে, খেলনার দোকান। তো ছোটোবেলায় তো এগুলো মা আমাকে অনেক কিনে দিয়েছে। তো এটা দেখে না সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। তো এই মেলায় তো আরেকটা নতুন জিনিস দেখলাম এবার এসেছে, যেটা আগে কখনো দেখিনি। সেটা হলো এই যে ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। এটা নাকি বন্দে ভারত এক্সপ্রেসের মতোই ছোট্ট একটা ট্রেন। এই ট্রেনের রাইডটা আমি এর আগে কখনো দেখিনি। তো এটা দেখে তো খুবই ভালো লেগেছিল। আর মেলায় গিয়ে এই সব কারুকার্য করা জিনিসগুলো দেখলে, কাজ করা এই যে সবারই মোটামুটি এই যে ফার্নিচারগুলো এগুলো ইচ্ছা করে, কিন্তু খুবই ভালো সুন্দর কাজ করা থাকে। এখানটায়ও আমরা কিছুটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এত দারুণ দেখুন ফুলদানিগুলো নিখুঁত হাতের কাজ করে, মানে মানে কাজ করা এত ভালো লাগছিল। এই যে কাঠের জিনিসগুলো হয় না, এগুলোর একটা অন্যরকম যেন শোভা। যে কাঠের প্লেটগুলো, তারপরে ট্রেগুলো, এখানটায় ছোট্ট ছোট্ট কৌটো, এগুলো গয়নাগাটি রাখাও যাবে। ঘড়িগুলো এত সুন্দর করে নিখুঁতভাবে কাঠের কাজ করা না, তো প্রত্যেকটা দেখে দেখে যাচ্ছিলাম আর এত ভাল লাগছিল জিনিসগুলো। এখানটায় বই পড়ার জন্য যে এগুলো থাকে, এগুলোর কি নাম আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো প্রতিটা জিনিস এত সুন্দর নিখুঁত কাজ করা যে তাকিয়ে দেখতে নবিতা নস্কর, আদ্রিতা বিশ্বাস, সুকন্যা কোনাই, দেবদীপা প্রামাণিক। থার্ড গ্রুপে আছে সংকীর্তা রায়, ঐশিকী চক্রবর্তী, সাগরিকা সাহা। পরিচালনায় অঞ্জনা ব্রহ্মচারী, তবলায় রতন ভূমি। শুরু হচ্ছে
আর সব থেকে যেটা ভালো লেগেছে ঠিক আছে